এই যে সুপ্রিয় বন্ধুরা, মাছের তেল বা মাছের চর্বি, মাছের তেলে কিন্তু মাছ ভেজে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু একদম প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তারও ধারাবাহিকতায় আবারও কিন্তু আমরা বহরে হাজির হয়ে গেছি। আজকে কিন্তু আপনাদেরকে বেশ মজার কিছু রেসিপি করে দেখানোর চেষ্টা করবো। তাহলে আপা, আজকে পাঙ্গাস মাছ বোনা বোনা নাকি ঝোল? ঝোল হবে। বাহ, আলু আর সিমিয়ে পাঙ্গাস মাছের ঝোল তরকারি। দেখুন, একটি বড় সাইজের পাঙ্গাস মাছ কিন্তু কেটে বেছে নেওয়া হচ্ছে। তোমার আনা লাগবে না, আমি জিনিস ফিরে নিয়ে আসছি। সেইটা ছেলেরা দেখলে দিনের বেলা জাতি দিলে রাখে, তাহলে আমি জিনিস ফিরে আনি খাবা খাই। না, আমি কালকে বাজারে বালতি নিয়ে আসলো, আমি জিনিস দেবো। একদিন মাছ এনেছে, সেই বড় মাছ। তারপর কি আপনি কাটতে পারতেছিলেন না? কাটতেই পারছি না। কি কেটে দিছে? এবারটি আমার ননদ এক কোনা ধরেছে, আমি এক কোনা ধরেছি, আমার স্বামী এক কোনা ধরেছে। এত বড় মাছ এইরকম সেটা। এবারটি ডিমও হয়েছে সেই পাঙ্গাস মাছের। হ্যাঁ, আরেকদিন কইছে 5 কেজির উপরে ছিল বোধ না? প্রায় ওই রকমই। আরেকদিন 5 কেজি 4 কেজি 700 কয় গ্রাম জানো ছিল। আরেকদিন কইছে মাগুর খাবো। একদিন বাড়ি ভাই মাগুর মাছ কিনলাম, মানে আমি খাই না, আবার পরে আমার শাওরি রেঁধে দিলে এত সুন্দর করে, যে মজা মজেছে ভাই, মানে কড়াই মাখায় খেয়েছে। আর ভাই খেতে পারিনি। এই দেখেন এত কড়াই মাখায় খেয়েছে। মাগুর, থাই মাগুর, থাই মাগুর, থাই। হ্যাঁ, দেশি মাগুর তো অত বড় হবো না, দেশি মাগুর এই সাইজ হবে, এই সাইজই হবে ভাই এত বড় মাগুর ভাই, তা মন খাতে পারলাম না ভাই, গ্যাস করলো বলে আর খাতে পারিনি। গ্যাস ম্যাস কোনো কিছুই না, বড় তো পিছেটাই তরকারির সাথে মশলা বেশি যায় না, নেজা রাখি এতখানি। এই যে ছোট হয়ে মাছ কিন্তু একদম কেটে কেটে নেওয়া হচ্ছে সুপ্রিয় বন্ধুরা। গাঁয়েরটা আসলে পাঙ্গাস মাছ কিন্তু বেশ সময় নিয়ে একদম ভেজে ভেজে কিন্তু রান্না করতে হয়, তাই না? দেখুন, একদম সুন্দর করে কিন্তু পরিষ্কার করতে হয়, তা না হলে পাঙ্গাস মাছের আপনার একটা থাকে, গ্যাস থাকে। ভালো করে ঢল তো ও কত ভিজলাম। হ্যাঁ, ছাই নিচ্ছি আর মাছ ঢুকে গেছে, এখন সফর তেলাপিয়া, উনা মাছ, পুঁটি মাছ, রুই মাছ। এই মাছ এখন সব খেয়ে নেবো, আর ভিডিও বানাবো। সব মাছ এখন খেয়ে নেব। আমার খুব রাগ, আমার হেভি রাগ, রাগ হলে সব মাছ খেয়ে নেব। সুপ্রিয় বন্ধুরা, মাছগুলো একদম কেটে নেওয়া হলো, আর এখন কিন্তু একদম একদম ঘষে ঘষে কিন্তু পরিষ্কার করে ধৌত করে নেওয়া হবে, আর এরপরই কিন্তু আপনাদেরকে রান্না করে দেখানো হবে। দেখুন কত সুন্দর করে এই যে মাছের টুকরাগুলো আপনার ধৌত করে নেওয়া হবে। পিঠো বানে বলে আমি আসলে
বলো বিকেলে নিয়ে যাস কেন এখন কত কাল Bunda জানে যে প্রোগ্রাম বাদ হয়ে গেছে ক্যান্সার সাবধানের মতো আবার বাদ হইল কে ঝামেলা আছে তো ঢাকা জানার জন্য দেখ সেই মানুষের বাইরে নিয়ে যায়নি অনেক গেছে রে চলে গেলে কারে খাবে কারে বান্দর কিনতে বড়া খাও না দাও আমার ওইটার কি আগার কি পানি শুকোয় দেখো তো আমি তো জানি না আমার একা একা জান্নাতি এই নিয়ে বেরো পানি আনতে লাগবে না এই নিয়ে বেরোতে বলেছি গায়ে গেলে বলে তো মাছ খেতে পারছি আজকে না হলে তো মাছ আজকে খাতে পারতাম না আমার কাছে একটা এই দেখো একটা বাজার করে একটা টাকা ছিল আরে কয়টা আছে জানো 8টা আমার এখানে দুটো তিনটে রয়েছে দাম হলে জানো কথা বলেছেন ভাইয়া আমার কাছে আছে 8টা তা আমি কতবার এটাকে নাম্বার দিয়েছি মেসেজ পাঠাইছি সুমন্দির ছেলেরা আসে একদম কত সময় নিয়ে বারবার করে কিন্তু আপনার লবণ দিয়ে মাছগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে একদম চকচকে দবদবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে দেখুন প্রায় 8 থেকে 10 বার পানি দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু আপনার রান্না বান্না করা হবে মাছে যেন কোনো প্রকারের আইস কিংবা গন্ধ না থাকে ঠিক এভাবেই কিন্তু পরিষ্কার করে নেওয়া হচ্ছে তুমি একসাথে হ্যাঁ তোর নেতা বানায় না রাখে শুধু আমার আনতে দে বাহ এই যে দেখুন চতুর্দিকে বানর বানরের রাজ্যে রান্না বান্না এই যে দেখুন শুধু বানর এদিকে বানর ওই যে বানর এই যে বানর বাহ এই যে সুপ্রিয় বন্ধুরা এখন কিন্তু মাছগুলো ভেজে নেওয়া হবে কেটে বেছে নেওয়া হলো আর এখন একদম দেখুন লবণ দিয়ে তার সাথে সামান্য পরিমাণে মশলা দিয়ে কিন্তু মাছ ভেজে নেওয়া হবে বলে দেন সব হ্যাঁ তাই আমি যাচ্ছি দোকানে স্টারের কথা কই এই যে সুপ্রিয় বন্ধুরা মাছের তেল বা মাছের চর্বি মাছের তেলে কিন্তু মাছ ভেজে নেওয়া হবে আর প্রথমে কিন্তু আপনার এই যে মাছের তেলগুলো দিয়ে দেওয়া হলো বেশ দেখুন চর্বি হয়েছে এগুলো একদম তেল করে নিয়ে কিন্তু এখানে মাছ ভেজে নেওয়া হবে এটা সত্যি কথা আমি আগে মাছ ভাজতে বসলি আগে আমি ভেজে খাই তারপরে অলরেডি আমার কি বসে খাবো
কি একটা আজব জিনিস দা বুঝো কিসের আজব জিনিস তাই তো সেদিন কি হয়েছে দেখেননি তেল দিয়ারি দেখ দেখুন একদম তেলে দেখুন পরিপূর্ণ, হ্যাঁ। আর এখন কিন্তু এই যে এখানে মাছগুলো ভেজে নেওয়া হবে, আপনাদের দেখায় কত তেল দিয়ে মাছ ভাজা করা হচ্ছে। এই বটিটা নিয়ে আইতাম। একদিকে আপনার মাছের তেল ভেজে নেওয়া হচ্ছে দেখুন সুপ্রিয় বন্ধুরা, আর অন্যদিকে এই যে একদম ছোট ছোট আপনার খড়িগুলো ব্যবস্থা করে নেওয়া হচ্ছে রান্না বান্না করার জন্য। আর এইদিকে কিন্তু আপনার সবজি কেটে নেওয়া হচ্ছে, আলু আর সিম দিয়ে পাঙাশ মাছের ঝোল তরকারি রান্না করা হবে। কত সুন্দর করে আয়োজন করে কিন্তু রান্না বান্না করা হয়। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরকে সেই রান্নাগুলো দেখানোর চেষ্টা করি। আজকে দেখুন একদম নদীর পাড়ে, এই যে নদী বয়ে গেছে, পাহাড়ি নদী, এই পাহাড়ি নদীর ধারে কিন্তু বসে বসে কিন্তু আমরা রান্না বান্না করতেছি। একদম সেই চিরচেনা গ্রামীণ ঐতিহ্যে গ্রামীণ রূপেই কিন্তু আমরা আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। আজকে রান্নার মজা না হয়তো উপায় নাই। একদিকে আফা কাটা বাছা করতেছে, আর ভাই কিন্তু এই যে দেখুন একদম তেল, কতটা তেল এই যে তৈরি করে নিল, একদম তেলে টুইটুমুর, হ্যাঁ তেলে টুইটুমুর। আর এখানে আপনার মাছ দেওয়ার সাথে সাথেই বলকে উঠবে, মচমচে ভেজে নেওয়া হবে। বিশেষ করে আপনার বহরে স্বামী স্ত্রীর মধ্যে একটা প্রচুর মিল থাকে। আসলে এই স্বামী যারা আছে তারা কিন্তু স্ত্রীকে যথেষ্ট হেল্প করে। দেখুন বহরে আসলে কিন্তু এই চালচিত্রটা দেখা যায় সব জায়গায়, সকল পরিবারে। এই যে এদিকেও আপনাদের দেখাই, এই যে রান্না বান্না করতেছে দেখুন স্বামী স্ত্রী মিলে মিলে বসে বসে দেখাই। আর দেখাই এই যে এদিকে দেখুন একজন আরেকজনকে চুল আশ্রয় দিতেছে, কি মহব্বত। বাহ, এই যে আলু সিম একসাথে কেটে নেওয়া হচ্ছে। একদম ভলকানো তেলে দেখুন মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। অল্প সময়ের মধ্যে মাছগুলো একদম ভাজা ভাজা হয়ে যাবে। তাড়াতাড়ি এসো। এই যে সুপ্রিয় বন্ধুরা, এইদিকে বসলে তো এখানে কিন্তু এই যে আপনার আলু তার সাথে সিম একসাথে কেটে কেটে কিন্তু এই যে রেখে দেওয়া হচ্ছে। আর এদিকে আপনার মাছ ভাজা হচ্ছে, এই যে অল্প পরিমাণ মাছ আছে এইগুলি ভেজে নিয়ে কিন্তু আমরা রান্না শুরু করে দিব। বাটা কষা করবেন নাকি আপনারই বাটা কষা করে? বাটা কষা করে আপনার রান্না করা হবে। দেখুন একটু না সারাদিন ও এখন সব পানি বেরোবে, যে পানি খেয়েছে সেই পানি এখন সব বেরোবে। এটা কেন এটা দিবেন? হ্যাঁ, ওই যে অতিরিক্ত খড়ি দিয়েছে তো। ও নিবাগের আছে। হ্যাঁ। না ধরেছে ভালো নাকি? ধরছে তো ভালো, আগুন ধরতেছে ভালো তো, লোক না এটা জ্বলতেছে। বাহ সুপ্রিয় বন্ধুরা, এই যে দেখুন একদম মাছগুলো মচমচে ভেজে নেওয়া হচ্ছে। তার সাথে কিন্তু এখন বাটা কষা করার জন্য আপনার পেঁয়াজ রসুন তার সাথে মরিচ সব একসাথে কিন্তু কেটে বেছে নেওয়া হচ্ছে।
বাহ, এই যে এখন একে একে কিন্তু আরো মাছ দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন খুব দ্রুত সময়ে কিন্তু একদম মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। এই শিলটা আনো ওখান থেকে। শুরুতে কি এটা চিনিস না? বাহ, মনের সুখে ঢুল খাচ্ছে। হ্যাঁ, আসলে বানরের যদি বাদরামি না করে তোরা শান্তি নেই। এই যে আরেকটা, এই যে এই যে এই যে দেখুন। কত আলু ভর্তা দেখেন না, খালি গেলে এই আলু ভর্তা বানরে খাবেন? বাহ, এই যে বানরের জন্য আলু ভর্তা দিয়ে ভাত মাখানো হচ্ছে। দেখুন কত আলু ভর্তা। এই যে আপনার ভাত আলু দিয়ে সুন্দর করে। আসলে বানর কিন্তু মাছ দিয়ে খায়, মানুষ যা খায় বানর তাই খায়। হ্যাঁ, মানুষ যে ধরনের খাবারগুলো খায় বানর কিন্তু সে ধরনের খাবারই খায়। যে আলু ভর্তা দিয়ে বানরের জন্য দেখুন ভাত মাখানো হচ্ছে সুন্দর করে, একদম মাখিয়ে নেওয়া হলো। আমি যদি এর কাছে আসি ও রাগ করে, আর ওর কাছে এই যে আপনার সন্ধ্যার সময় খাওয়া দাওয়া হয়। এই যে গ্রাম থেকে নিয়ে এসে কিন্তু এখন সুন্দর করে ভাতগুলো মাখিয়ে দেওয়া হচ্ছে। মনের সুখে খাচ্ছে গো। এই দেখো জামাই, ওই যে থাল দিয়েছি, যে থালে ভাত দিয়েছি না, ওই থালে চেপে চেপে এক থাল ভাত দেবো, সব খেয়ে নেবে। আবার আজ দেখো, আবার ওই থালে ভাত দেখ পানি দেবো, তাও খাবে। আর এই যে আপনার এইদিকে কিন্তু আপনার বাটা কষা করে নেওয়া হচ্ছে। একদিকে মাছ ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে, আর অন্যদিকে আপনার সকল আয়োজন একদম ভেজে, এই দেখুন সুন্দর করে কিন্তু বাটা কষা করে নিই। বাটা কষা দিয়ে কিন্তু আপনার রান্না বান্না করা হবে। আর সুপ্রিয় বন্ধুরা, সেই বিকেল থেকে কিন্তু আমরা রান্নার আয়োজন করতে শুরু করেছি। আর রান্না বান্না করতে করতে কিন্তু কাটা বাছা করতে করতে সন্ধ্যা ঘনিয়ে কিন্তু আপনার রাত হয়ে যায়। এরপরে কিন্তু আমরা আপনাদেরকে বেশ মজার মজার রেসিপি দেখানোর চেষ্টা করি। এই যে আপনার এই মাছগুলো আপনার বেজে নেওয়া হলো, আর এখন নামানো হচ্ছে। বাহ, এক দাবারি সব মাছ এক উঠিয়ে নেওয়া হলো। এই সবগুলো বাটা মশলা একসাথে দিবেন? হ্যাঁ। অনেকগুলো হয়ে যাবে না? ঝাল বেশি হবে। ও, মানে বেশি জাল দিয়ে রান্না করবেন। দেখুন কতগুলো মরিচ দেওয়া হলো। সমস্ত এই বাটা মশলা যা আছে সবগুলো বাটা মশলা একসাথে দিয়ে কিন্তু আপনার রান্না করা হবে, যেন তরকারিটা আপনার একদম থকথকে হয়ে যায়। বাহ, এই যে আমাদের বাটা কষা শেষ। কোন আঁকা চালাবো বাবা? এটা কার আঁকা? এটা ভয় করতো না, ভয় করে শিয়াল, আর আগে ভয় করতো
এই যে দেখুন এখন কিন্তু বেশ সন্ধ্যা রাত হয়ে গেছে আর আপনার এই যে সবজিগুলো কিন্তু একদম ধৌত করে পরিষ্কার করে এই যে রেখে দেওয়া হলো। এটা ওই পাশে কানাতে সেটা আর ভিজন যাবে না কলম পানিতে। গ্যাস লাইটটা কই? সুপ্রিয় বন্ধুরা এই যে এখন কিন্তু মাছগুলো বেজে নেওয়া হলো আর এই যে বাটা মশলা কিন্তু এখন দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন এখন বেশ রাত, আমরা কিন্তু রাতের এই দেখুন আজকে রান্না মজা না হয়ে কিন্তু উপায় নেই একদম দেখুন রান্নায় কিন্তু আগুন ধরে গেছে। আজকে রান্নার মজা না হয়ে উপায় নেই, দুর্দান্ত রেসিপি হতে যাচ্ছে। দেখুন বন্ধুরা তেলটা পুরো দিলাম কিছুই নেই, অত তেল পরে না, কিছুই নেই। না, দুই পাশে তাপ উঠেছে তো এই তাপের তেল পরে এটা বুয়া করতে, এটা তেল পরে না। না ওর কথার কই নেই, ওই তুই আইডি কাটিয়ে দিলি, ওইটা আবার নতুন আরেকটা আইডি আমি খুলে নেবো, কি করবি আবার? বাহ, এই যে দেখুন আপনার সেই বাটা মশলা এখন কিন্তু একদম গুঁড়া মশলা দিয়ে কত সুন্দর করে একদম মাখা মাখা করে নেওয়া হচ্ছে গো। আর এটাই কিন্তু আপনার এভাবে মাখা মাখা করে নিয়ে কষিয়ে নিয়ে কিন্তু আপনার সেই সবজিগুলো দিয়ে দেওয়া হবে, কেটে বেছে নেওয়া সবজিগুলো। টিকটকের আইডি সে বলে এমনি কেন নাকি এটা? আরেকজন কি ফোন করবে? কিছু হবে না, কিন্তু ওইটা বদিন আগে বাদ দিয়েছেন ওটা, ওইটা আইডি তো ঘুরতেছে, আইডি পরে হ্যাক করেছিল, পরে বন্ধ হয়ে গেছে। এখন ওই আইডিয়ার পাচ্ছি না। এই যে দেখুন এখন কিন্তু একদম সবজিগুলো দৌত করে নেওয়া হচ্ছে। আর এই যে এদিকে কিন্তু আপনার আর এদিকে আপনার একদম সব কিছু একদম দেখুন কষিয়ে মধ্যে কত মশলা হয়েছে গো। আর এই যে দেখুন এমনি দাও ওই একটা চাপ দিতে আরেকটা জায়গা না না ডাইরেক্ট হ্যাক করে নিয়েছে আমারও আইডি নিয়ে কয়দিন চালাচ্ছে না। ধনিয়া পাতা দিবেন? এই যে আপনার ধনিয়া পাতা দেওয়া হবে, দেখুন একদম তরতাজা ধনিয়া পাতা এখন কিন্তু এই যে কেটে বেছে নেওয়া হচ্ছে। বাহ, ধনিয়া পাতা আসলে প্রত্যেকটি রেসিপিতেই কিন্তু ওনারা বেশ ধনিয়া পাতা খায়। নারিদি কিন্তু মশলা কষানো হয়ে গেছে আর এখন এই মশলায় ধনিয়া পাতাগুলো দিয়ে দেওয়া হবে। বড় আরো বেশি এই যে দেখুন কতগুলো আপনার ধনিয়া সসের পাতা একদম দৌত করে রেখে দেওয়া হলো। মশলা তো কষানো হয়ে গেছে আর এখন কিন্তু সবজি দেওয়া যায়। লাগিয়েছে পোলা বান্ধব ডাক্তারে মানা করতেছে ভাত খেতে। একটু আগে একজনে ভয়েস করছে ডাক্তার পোলা বানের ভাত খাওয়া নিতে
ওখানে গরম পানি তেলে গরম পানি যাই নিজে আমাদের তেলে না পানি কি আইজ আনি গ্রামে ওই ভিতরে এই যে দেখুন সুপ্রিয় বন্ধুরা, এই লাইকি একদম সমস্ত আয়োজন কিন্তু করে নেওয়া হলো, একদম সমস্ত কিছু একদম সবজিগুলো মশলার সাথে একদম কষিয়ে মজিয়ে নেওয়া হচ্ছে। আর এখন মাছ দিয়ে দিবেন না পানি দিবেন? একটু পানি দেবো, এটা একটু পানি দিয়ে দেওয়া হবে। সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ এই যে সিদ্ধ হয়ে গেছে। আর এই যে মাতবর বৈশা রয়েছে, উস্তাদ রান্না শিখাচ্ছে। দাঁত খসে আর ওখানে পড়বে খড়িলদের বাহ, এই যে এখন কিন্তু সব কিছু কষিয়ে মজে নিয়ে এই যে পানি টুক দিয়ে দেওয়া হলো। বাহ, দেখুন কত সুন্দর করে কিন্তু একদম কষিয়ে মজা নেওয়া হচ্ছে। আর এখন কিন্তু বেশ রাত, এক মতন গভীর রাত হতে চলেছে। হ্যাঁ দেখুন অন্ধকার রাত হতে চলেছে, এখন কিন্তু বেশ অন্ধকার। আর অন্ধকারের ভিতরে কিন্তু আমরা এই যে সোলারের লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কিন্তু রান্না বান্না করতেছি। আর সুপ্রিয় বন্ধুরা, আর এই যে ধনিয়া সসের পাতাগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে। আর ধনিয়া সসের পাতা তারপর মাছ দেওয়া হবে। হ্যাঁ দেন। এই যে এখন কিন্তু আপনার মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর করে একদম টক বগে উঠতেছে, তার সাথে ধনিয়া পাতাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সিংবাদ নাম্বার দিয়ে মাছ দেওয়া তো আমার এখন মাছের মাথা দিয়ে লাগবে। মাছের মাথা বড় মাথা কোনটা বাঁচো আমি আসছি। বাহ, একদম উস্কে গেছে গো। আর কিছুক্ষণের মধ্যেই পানি টক টেনে যাবে, আর অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে। সুপ্রিয় বন্ধুরা, আমরা সেই বিকেল থেকে কিন্তু রান্নার আয়োজন করতে করতে এখন কিন্তু বেশ রাত। আর এই রাতেই আমাদের এই আজকের রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাহ, এই যে সুপ্রিয় বন্ধুরা, আজকে এই গভীর রাতে কিন্তু আমাদের রান্না হয়ে গেল প্রায়। এই যে দেখুন এখন কিন্তু নামানো হবে। আজকের মতো রান্না এখানেই শেষ। এই যে নামিয়ে নেওয়া হলো। বাহ, সেই সব জিরে দিলে না